আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার বেসিক কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের 10 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কিভাবে এক্সারসাইজ বুক কভারের ব্যাক সাইড ডিজাইন করা যায়। যেমন এখানে একটি ব্যাক সাইডের ডিজাইন আল হাবিবের চিন্তাধারা, তারপর বিস্তারিত লেখা, যোগাযোগ, কিছু পিএনজি এবং শেপের ব্যবহার, হরফের ব্যবহার। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। ওইখানে গিয়ে আমরা সাইজ নিয়ে নিব, এই সাইজটা নিব। তারপর এটাতে ক্লিক করার পর এখানে লেয়ার থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। অ্যান্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোলার, এটাতে গিয়ে কালার নিব। কালারে গিয়ে ডার্ক কালার টাইপের যেটা আছে ওইটা আমরা নিয়ে নিব। ডার্ক কালারটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এখন যে কাজগুলো করব, হরফ বসাতে হবে, তারপর একটা পিএনজি বসাতে হবে, শেপ বসাতে হবে। তো প্রথমে আমরা হরফগুলো দেখি পাই কিনা। আমার ফোনে পিএনজি ডাউনলোড করা ছিল মনে হয়। তো চলে যাব রিমুভ বিজিতে, এখানে গিয়ে দেখি পাই কিনা। সম্ভবত ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, ওইগুলোর প্রয়োজন নাই। আমি এখানে আরবি হরফ লিখে নিচ্ছি, অথবা ডাউনলোড ইমেজ থেকে দেখি পাই কিনা। ডাউনলোডে সম্ভবত ছিল ইমেজ। ডাউনলোডেও দেখা যাচ্ছে নাই সম্ভবত। আমার ফোনে এখন ডাটা কালেকশন নেই, না হয় ডাউনলোড করে নিয়ে নিতাম। আচ্ছা, আপাতত আমি এখান থেকে একটা পিএনজি ব্যবহার করে নিচ্ছি। আপনারা এই ডাউনলোড করে নেবেন, হরফগুলো বসাবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই পিএনজি কিছু ব্যবহার করে নিচ্ছি। আমি এটা হরফ হিসেবে ব্যবহার করতেছি। আপনারা কিন্তু এরকম না যে একটা লোগো নিয়ে বসিয়ে দিবেন, হরফ বসানোর চেষ্টা করবেন। তারপর এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় করে ওইভাবে বসাবেন। অনেকেই এগুলো বসানোর নিয়ম জানে না, একটা একটা করে বসায়, যার কারণে দেরি হয়। আমি বলেছিলাম একটা একটা করে বসানোর জন্য, কিন্তু এটার পিছনে আরেকটা ট্রিক্স আছে যেটা হয়তো সকলে জানেন না। আমি দেখাচ্ছি আজকের এই ক্লাসে। তো এইভাবে বেশ কিছু পিএনজি নেওয়া হয়ে গেলে, হরফ সাজানো হয়ে গেলে, আমি তো একটা লোগো দিয়ে দেখাচ্ছি, আপনারা পিএনজি নেবেন। তারপর এখানে লেয়ারে যাবেন, এখানে লেয়ার অপশনে যাবেন। তারপর এখান থেকে এই সবগুলো লেয়ারকে আমি মার্জ করে নিব। মার্জ করার জন্য এখানে মার্জ অপশনে ক্লিক করতে হবে। এরপর এই সবগুলোকে টিক মার্ক দিয়ে দিয়ে এখান থেকে আমরা মার্জ সিলেক্টেড অবজেক্ট এখানে ক্লিক করে মার্জ করে নেব। তারপর এটাকে বারবার কপি করে আমরা এদিক সেদিক বসাতে পারবো, আরও ছোট করতে পারবো, বড় করতে পারবো। এভাবে কিছু কিছু জায়গায় বসানো হয়ে গেলে বাকি জায়গাগুলোতে এভাবে কপি করে নিয়ে বসিয়ে দিলেই হবে। তো এই পর্যন্তই থাকুক। তারপর আমরা এখান থেকে স্টিকারে চলে যাব। একটা কর্নারে একটা পিএনজি বসাতে হবে যেন ডিজাইনে সৌন্দর্য আসে। তো এখান থেকে আমরা একটা পিএনজি নিয়ে নিব। গত ক্লাসে যেটা দেখানো হয়েছিল ওইটাও নিতে পারেন, অথবা এটা নিতে পারেন। আমি এই যে এটা নিচ্ছি, এখান থেকে এটা ক্রপ করে নিব। ক্রপ করে নিলাম। তারপর এটাকে একদম কর্নারে বসিয়ে দিব। এখান থেকে যদি পজিশন ঠিক না থাকে তাহলে আমরা এখানে রিলেটিভ পজিশন এটাতে ক্লিক করে একদম সাইডে এবং উপরে রেখে দেব। তারপর এটার কালারটা চেঞ্জ করে নেব, এই কালারটা দিতে পারি। তারপর এটাকে আবার কপি করে একটু এই সাইডে এনে এখানে আমরা এটার ব্যাকে দিয়ে দিব। এখান থেকে টু ব্যাকে দিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব।
কালারটা এখানে রেডিমেড পাওয়া যায়, সবুজ কালারটার পাশাপাশি থাকে এটা, এই কালারটা দিয়ে দিব। তারপর এটাতে আমরা এই সবগুলোকে লক করে দিব যেন নড়াচড়া না করতে পারে। এরকম করা হয়ে গেলে এখন আমাদের পিএনজি নিতে হবে। আল হাবিবের চিন্তাধারা যে লেখাটা লিখব ওটার জন্য আমাদের একটা পিএনজি প্রয়োজন। এখান থেকে আমরা ওই পিএনজিটা দেখব পাই কিনা, ডাউনলোড করে নিব যদি না থাকে, সম্ভবত আছে আমার এখানে ডাউনলোডস। তারপর এখান থেকে হ্যাঁ এটা এই যে এখানে আছে, আমি ওই ক্লাসে যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা। তো এটার কালারটা আমরা সরাসরি চেঞ্জ করে নিতে পারি এখান থেকে, অথবা এভাবে না করলে আমরা এখান থেকে কালার ফিল্টার যেটা আছে কালার ফিল্টারে যেতে পারি। কালার ফিল্টার থেকে এটার হিউটা কমায় বাড়ায় দেখতে পারেন যে কোনটা দিলে খাটবে এটার সাথে। তো এরকম রাখার পর এটা যে স্যাচুরেশনটা এটাকে আরও কমাতে হবে, মাইনাস করতে হবে। বাস এভাবে সুন্দর করে মিলিয়ে নেবেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা খুব ভালোভাবে মিল পড়ে। তারপর এটাকে হালকা রোটেট করে আমি উপরের দিকে বসিয়ে দিলাম এবং এখানে লিখে দেব আল হাবিবের চিন্তাধারা। তো এখানে আমি লিখে নিচ্ছি আল হাবিবের। এটাতে আমি একটা ফন্ট ইউজ করব হচ্ছে এই অখণ্ড বাংলা, যেটা পাওয়া যায় আমাদের পিক্সেল ল্যাব সাইপ্রাস আর্টে, এটা অলরেডি সম্ভবত অ্যাড করা আছে। তো এটা খুঁজে বের করে নেবেন, এটা খুঁজে বের করতে গেলে এখনও অনেক সময়ের প্রয়োজন। আচ্ছা আপনারা খুব ভালোভাবে দেখে দেখে খুঁজে নেবেন, আমি দেখি পাই কিনা, যদি পাই তো দিব, আর না হলে অন্য একটা ফোন দিয়ে দেখিয়ে দিব। এই যে এখানে যে হিন্দি শিলিগুড়ি বোল্ড, শিলিগুড়ি হিন্দ শিলিগুড়ি এগুলোকে ব্যবহার করতে পারেন। বোল্ড না ব্যবহার করে মিডিয়ামটা রাখতে পারেন। তারপর এটা যে কালারটা একদম সবুজ কালারটার মধ্যে রাখেন। তারপর এটাকে এক সাইডে বসিয়ে একটু উপরে, তারপর নিচে লিখে দিলাম চিন্তাধারা। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এতটা হাই কোয়ালিটির করে যদি করি তাহলে অনেক সময়ের প্রয়োজন, আপনাদের ক্লাসের ডিউরেশন বেড়ে যাবে অনেক, দেখা যাবে পরে আর কেউ এগুলো করতে পারবে না, এত ধৈর্য থাকবে না। এই জন্য আমি এভাবে লিখে দিলাম। তারপর আমাদের এখন উপরের সাইডের কাজ শেষ। এখন আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য এখানে আসবো শেপস নেওয়ার পর এটাকে একটু বড় করে বসিয়ে দিব। এখানে গ্রিড লাইনটা অন করে নেব প্রয়োজনে। তারপর এটাকে একদম মাঝ বরাবর রেখে এখান থেকে আমরা এটা রেডিয়াসটা একটু 7 পয়েন্টে রেখে দেব। তারপর এটার অপাসিটি ফুল থাকবে। আমরা সাইডে চাইলে একটা স্ট্রোক দিতে পারি, স্ট্রোক কালারটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এই যে এখানে স্ট্রোক কালার একটু নিচের দিকে আসলে এখানে স্ট্রোক কালার পাবেন। তারপর স্ট্রোকের যে ওইটা বাড়িয়ে দিবেন, 2 রেখে দিলাম। তারপর ওকে, অথবা স্ট্রোক কালারটাকে আর একটু বাড়াতে পারেন। এখান থেকে চলে যাবেন, এখান থেকে এডিট অপশন, এডিট থেকে তারপর ভিতরে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে স্ট্রোক ওয়েট পাবেন। এখান থেকে 3-4 যতই প্রয়োজন হয় দিয়ে দিবেন। তারপর এখানে আমরা বিস্তারিত লেখা লিখে দিব। আমার কাছে এখন ওই লেখাটা সংগ্রহ করা নেই, আপাতত দেখি কোনো লেখা পাই কিনা। শেখ গ্রাফিক নোটিশটা দিয়ে দিলাম। আপনারা এখানে রিয়েলিস্টিকভাবে করার চেষ্টা করবেন, যদি কোনো লেখা থাকে ওইটাই লেখার চেষ্টা করবেন। এটাতে আমরা একটা ফন্ট দিয়ে দিব। আগে কালারটা চেঞ্জ করে নিই। কালার চেঞ্জ করে নেওয়া হয়ে গেলে এখান থেকে ফন্ট দিয়ে দিব। এখান থেকে আমরা কালপুরুষ বা সূর্য, রেগুলার এই ফন্টগুলো ব্যবহার করব।
তো এটার মাঝখানে মাঝখানে অনেক ফাঁকা আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আমি সবগুলো ফাঁকা করে দিচ্ছি, কেটে দিচ্ছি। ইমোজিগুলো কেটে দিচ্ছি, এগুলো দেখতে খারাপ দেখা যাবে। তারপর এটাকে বড় করে নিব। এটার যে অ্যালাইনটা আছে, অ্যালাইনটা একদম মাঝখানে রাখবো। এখানে মাঝ বরাবর রেখে এটাতে অনেক কাট সেট করতে হবে। আপনারা লেখাগুলো এমনভাবে নেবেন যেন এভাবে বাড়তি স্পেস না থাকে, তাহলে এক লাইনের পর আরেকটা হবে। এন্টার দিয়ে করবেন না, এগুলোকে সব লেখা একসাথে লিখবেন, তাহলে সুন্দরভাবে বসাতে পারবেন। ওই আমাদের কোর্সের যে মডিউলটা ওইখানে যেরকম দেখানো হয়েছে এরকম। এখানে আমি নিয়েছি, এগুলোকে অনেক ডিলিট করতে হবে, আপনাদেরকে দেখাই দিই, আর না হলে অনেকে ভুল করবেন বিষয়গুলো। সবগুলো কেটে নেবেন, তাহলে লেখাটা একদম মাঝ বরাবর থাকবে, সম্পূর্ণ জুড়ে ভরা থাকবে। এইভাবে আরও যত কাটা যায় ওইভাবে করে নিয়ে নেবেন। তো আমরা উপরে লিখে দিচ্ছি তালিবে ইলমগণের প্রতি দুটি কথা। তালিবে ইলমগণের প্রতি দুটি কথা। তারপর এটার কালারটা চেঞ্জ করে নিব, সাদা কালার দিয়ে দিব। এটাকে মাঝ বরাবর রাখবো, আর একটু ছোট করার প্রয়োজন হলে ছোট করে নিব। এখন আমাদের মাঝ বরাবরের যে কাজগুলো ছিল ওইগুলো শেষ। এখন নিচের দিকে আমরা নাম লিখব। তো এগুলোর জন্য লেখা কপি করে নিলাম, এটাতে লিখে নিব যোগাযোগ। তারপর এটাকে হাত দিয়ে টান দিয়ে ধরে এনে নিচের দিকে বসিয়ে দিব। এখানে কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে নিয়ে এখানে যা কিছু লেখা আছে ওইগুলো লিখে দেব, যেমন যোগাযোগ করুন, তারপর নাম লিখে দিবেন মুফতি বিন সাঈদ মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়া হুসাইনিয়া মালনী নেত্রকোনা। তারপর ফোন নাম্বার প্রয়োজন হলে ফোন নাম্বারও বসিয়ে দিবেন, আমি ওইটা দেখাচ্ছি না। ফোন নাম্বার দেওয়া ওইটা আপনারা যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন, আর দিতে হবে যেহেতু আর আমি এখানে নাম্বারটা দিচ্ছি না এমনিতেই। তারপর এখান থেকে আমরা আরও একটা পিএনজি নিব, এখান থেকে এটা নিয়ে নিব। তারপর এটা থেকে আমাদের কালারটা একদম চেঞ্জ করে এটাকে এরকম কালারে নিয়ে নিব যেন ফুটে ওঠে। তারপর এই কালারটা বসানোর পর এখানে আমরা আমাদের লোগো যেটা আছে ওই লোগোটা বসিয়ে দিব। এখান থেকে ফ্রম গ্যালারি ইমেজ ডাউনলোড, লোগো এখন খুঁজে পাবো। আমি আপাতত এটাই বসিয়ে দিচ্ছি। আপনারা যেই প্রতিষ্ঠানের কাজ করবেন সেম ওই প্রতিষ্ঠানের লোগো বসানোর চেষ্টা করবেন। এখানে আল হাবিবের লোগো ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, ওইটা খুঁজতে গেলে অনেক দেরি হয়ে যাবে আপনারা। তারপর আমাদের এখানে দুইটা বুক কভারের পিএনজি এটার ব্যাক কভারে দিয়ে দিতে পারি, ব্যাক সাইডে যে পিএনজিটা বসালাম মাত্র। এর জন্য
আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনারা এটাকে ভালোভাবে করে নেবেন, বইয়ের ডিজাইনই দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে একটা পিকচারকে এইভাবে ব্যবহার করতেছি, এটাকে হালকা স্ট্রোক দিবেন। এখান থেকে স্ট্রোক অপশন, স্ট্রোক থেকে সাদা কালারটা চুজ করে এখান থেকে 2-3 রেখে দিবেন। তারপর এটাকে একটু রোটেট করে এই পাশে এনে ব্যাক সাইডে দিয়ে দিবেন। ঠিক আবার ওইভাবে এটাকে কপি করে রোটেট করে ওই পাশে নিয়ে এভাবে বসিয়ে দিবেন। তো এইভাবে বই যদি থাকে ওই প্রকাশনের বা এরকম প্রতিষ্ঠানগুলোর যদি আরও বই থাকে ওইগুলোকে এভাবে দিয়ে দিতে হয়, ব্যাক কভারে দিয়ে দেওয়া হয় যে আমাদের খাতা বই ইত্যাদি এইগুলো সুন্দরভাবে বসানো। আমরা এখানে এটাই দেখালাম। তো চেষ্টা করবেন আরও সুন্দর করে করার। আমি তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মেইন টপিকগুলো যেই বিষয়গুলো ওইগুলো দেখানোর চেষ্টা করেছি। তো সকলেই হোমওয়ার্ক জমা দিবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।